কেন সইলা গেল মা, তোমার লেগে পরানটা কাঁদতাছে মা। আয়া দেখি তুমি দড়িতে ঝুলতেছো। বিসমিল্লাহ বলিয়া গো আমি শুরু করিলাম, জানাই আমি নবীজিকে হাজারো সালাম। সালাম জানাই মা গো, সালাম বাবার পায়, জন্ম হইল এই দুনিয়ায় তাদের উসিলায়। সালাম নিবেন ভক্ত সুতা গো আমার, শুনেন দিয়া মনরে, গাইব আমি নতুন একটা কিচ্ছা গান, গাইব আমি নতুন একটা জারি গান। এই কাহিনী প্রযোজনায় মুজাফর ভাইজান, শিল্পী আমি রানা বাপি সুরে দিলাম তার। ছাগলেরও সাথে বিয়া হইছে বিধবার, এই বিধবা ছিল ভাইরে পিরোজপুর জেলায়। গাইতে গেলে দুটি চোখে গো আমার পানি এসে যায় রে, গাইব আমি কেমন করিয়া গো, কষ্টে আমার বুকটা যায় ফাটিয়া গো। এই কাহিনী লিখিয়াছেন মুদের আওয়াল ভাই, সুরে সুরে মিলাইয়া আমি গাইয়া যাই। ছিল একটা গায়ের মাইয়া লাজুক সুন্দরী, রূপে গুণে নাই রে অভাব আসমানের পরি। নামটি তাহার ছিল সরলা গো, শুনেন দিয়া মনরে, বাবা মায়ের আদরিনী মাইয়া, বিয়ের বয়স গেছে তার হইয়া। স্কুলেতে পড়ে মাইয়া, ছাত্রী সে ভালো, যৌবনের বাতাস লাগছে অঙ্গে তাহারো। সলাৎ সলাৎ নাচে মাইয়া যৌবনের জ্বালায়, বিয়ের বয়স হয়েছে তাহার হয়নি রে বিয়া। কি করিবে ভাবে শুধু রে মাইয়া, বিছানাতে শুইয়া রে, মনে প্রেমের বাতাস লাইগাছে রে, বালিশ নিয়া পাশ পাশ করে রে। সরলার বাবা ছিল হালিম মিয়া গো, গরিব মানুষ রিক্সা চালায় করে ইনকাম, কষ্টে তাহার সংসার চলে অভাব সার না।
হাসি মুখে থাকে কাউরে বুঝতে যে দেয় না। সরলার মায়ে ছিল গো ভাইরে খুবই সংসারী ওরে, স্বামীরে সে কতই ভালোবাসে, সরলার রাখে চোখে চোখে। হালিম মিয়া রিকশা নিয়া গেল চলিয়া, রাস্তার মাঝে বসে থাকে যাত্রী লাগিয়া। ঘরেতে নাই চাউল ডাউল চিন্তা করে রে, ভালো মানুষ এই দুনিয়ায় না খাইয়া মরে। আল্লাহ তুমি কেন পাঠাইলা রে আমায় গরিব বানাইয়া রে, সংসার আমি চালাই কেমন করে, এত কষ্ট ভালো লাগে না রে। রাস্তা দিয়া নাচতে নাচতে যাই রে সরলা, প্রেমিক তাহার অবুঝ মনায় আছে দাঁড়াইয়া। পাশের গায়ের যুবক পোলা রাজু মিয়া নাম, সরলার ভালোবাসে দিয়া মনপ্রাণ। কত স্বপ্ন দেখে দুইজন গো তারা প্রেম সাগরে ভাসিয়া, মধুর মধুর কত কথা কইয়া, প্রেম করিলে রঙিন হয় দুনিয়া। সরলার মা রান্না ঘরে তরকারি কাটে, কাটতে কাটতে আঙ্গুল তাহার গেল রে কেটে। অবাগার তো সুখ হইল না ভাবে বসিয়া, হঠাৎ কইরা খবর লইয়া আসে দৌড়াইয়া। স্বামী তাহার পইরা আছে গো হায়রে অ্যাক্সিডেন্ট করিয়া রে, খবর শুনে পাগল হয়ে গেল, দৌড়াইয়া দৌড়াইয়া চইলা গেল। মায়ে কত চিৎকার করে কান্দে আহারে, খোদা তোমার কেমন বিচারেই না জগতে। কষ্ট করে কোনো মতে আনিল বাড়ি, অবস্থা তার খুবই খারাপ হইতাছে বমি। চিৎকার দিয়ে কান্দে স্বামী গো পায়ে ব্যথার লাগিয়া রে, সরলা রইলো বাড়ি ফিরে, কান্দে মায়ে কান্দে মেয়ে মিলে। ওষুধ নিয়া যায় সরলা
বাপের লাগিয়া রাস্তার মধ্যে মাতবর সাহেব ছিল দাঁড়াইয়া। সরলার দেখা মাতবর কাছে আসিয়া বলে আমায় ভালোবাসলে অভাব রবে না। সরলা তো কেন্দে বলে রে আপনি এত খারাপ কেন রে, বাপে আমার পইরা রইছে ঘরে, কানতে কানতে যায় সরলা চলে। সরলার বাপ বৈশায় আছে বারান্দার কোণে, পায়ে তাহার পছন্দ ধরছে কাটা ঘায়েতে। সরলার মা বৈশা বৈশা চিন্তা করে রে, ঘরেতে নাই বাজার সদাই কি করিবে রে, ক্ষুদার জ্বালা কি করিবে রে আল্লাহ বইলা দাও আমারে রে, স্বামীর ওষুধ কিনবো আমি কি করে, সংসার আমি চালাই এখন কেমলে। শেষ সম্বল ছিল তাদের রিক্সা খানা রে, বেচা দিল রিক্সাটারে টাকার অভাবে। মায়ে বলে সরলা রে কাল সকালেতে হাসপাতালে লইয়া যাইব তোমার বাজান রে, তোমার বাপের কষ্ট দেখা রে আমার ভালো তো আর লাগে না রে, পয়সা থাকলে রিক্সা কেনা যাবে রে, টাকাগুলা ঘরের ভিতর রাখো রে। রাতের বেলা চোর আসিয়া ঘরে ঢুকিল, রিক্সা বেচা টাকা গুলা চুরি করিল। সকাল বেলা হাসপাতালে যাবে তারা রে, টাকা আনতে গিয়া দেখে টাকা তো নাই রে। সরলার মা কেন্দে বলে গো সরলা টাকা তো নাই ঘরে রে, কি করিবে কেন্দে যারে যারে, ও গো আল্লাহ কেমন বিচার তোমারে। সরলার মা গেল এবার মাতবরের বাড়ি, মাতবর দেখা হইল খুশি কি করতে পারি। সরলার মা কেন্দে কেন্দে বলে মাতবরে আমায় কিছু টাকা দিয়া সাহায্য করে, আমার স্বামীর পায়ে পোকারে মাতবর বাঁচাইব তারে রে, সুযোগ বুঝি পাইছে এবার মাতবরে, সরলাকে করা যাবে বিয়ারে।
মাতবর বলে সরলার মা শোনো আমার কথা, সরলারে আমার সাথে করায়া দাও বিয়া। অভাব তোমার থাকবে না গো, টাকা দেব আমি, তোমার মাইয়া হবে আমার ঘরে রাজরানী। সরলার মা কেন্দে বলে রে ওরে মাইয়া বিয়া দিব আমি, আপনি আমার স্বামী বাঁচান আগে রে, কথা দিলাম মাইয়া দিব বিয়া রে। সরলার মা টাকা নিয়া গেল বাড়িতে, ঘরের মধ্যে টাকা রাখে বিছানার নিচে। মায়ে বলে ও সরলা দিয়ে আইলাম কথা, মাদর দিছে টাকা ওরে করবে তোমায় বিয়া। সরলা তো কেন্দে বলে গো মাগো কি করিলা তুমি রে, গলা টিপে মাইরা ফেলো আমারে, মাতবরে রে করবো না তো বিয়া রে। কানতে কানতে যায় সরলা রাজুর বাড়িতে, সরলার দেখা রাজু কাছে যে আসে, কাছে পাইয়া প্রাণের নাগর সরলা বলে মায়ে আমায় দিবে বিয়া মাতবরের সাথে, তোমায় সার বাঁচিব না গো রাজু কিছু একটা করো রে। রাজু এবার চিন্তায় পড়ে গেল রে, টাকা পয়সা নাই গো তাহার কাছেতে। রাতের বেলা সবাই যখন ঘুমাইয়াছিল, সরলা তো টাকা নিয়া পালাইয়া গেল। প্রাণের নাগর বসে আছে খেয়া ঘাটতে, দুইজনেতে মিলে তারা যাবে পালায়ে। প্রেমে মই যাই অন্ধ হইল রে সরলা বাপের কথা ভুলিয়া রে, দূরে কোথাও যাবে তারা চইলা, সুখের সংসার করবে ভালোবাসা। পরের দিন সরলার মা ঘুম থেকে উঠে, সরলার না দেখিয়া চিন্তায় যে পরে, এদিক ওইদিক খুঁজে তারে কোথাও নাহি পায়, না পাহিয়া বাড়ির ভিতর আসে গোদুরা, ঘরের ভিতর যাইয়া দেখে গো ওরে টাকাগুলা নাই রে, বুঝতে তাহার বাকি রইল না রে, মাথা ঘুরে গেল মায়ে পরে।
হালিম মিয়ার ঘুম ভেঙে যায় শব্দ শুনিয়া, কি হইয়াছে সরলার মায়া মায় বলো না, কি বলিবে সরলার মা চিন্তা করে রে, স্বামী রে জড়াইয়া ধরে কান্দে অধরে, সরলা তো পালাই গেছে গো স্বামী চুনকালি মাখাইয়া রে, তোমায় আমি বাঁচাবো কি করে, টাকা সব নিয়া গেছে চলে। ঘরেতে নাই কোনো খাবার, গেল দোকানে, দোকানদার কয় অনেক দিছি আর দিব না রে, পেটের ক্ষুধা জ্বালা বাড়ায় কি করিবে রে, নিজের হাত চাউল তুলে আসলে রাখে, দোকানদার তো রেগে গিয়া রে ওরে ঘাড়ে ধাক্কা মারে রে, কান্দে কত সরলার মায়ে গো, পেটের ক্ষুধায় যায় গো বুঝি মরে গো। এইদিকে তে হালিম মিয়া ছটফট করে, মরণ জ্বালা হইছে শুরু সহ্য হয় না রে, একটু পরে হালিম মিয়া গেল যে মরে, মরণ কালে পাশে তাহার কেউ ছিল না রে, শেষ বিদায়ে একটু পানি রে কেহ দিল না তার মুখে রে, আল্লাহ তোমার লীলা বুঝা বড় দায়, মরা লাশটা পইরা রইল বারান্দায়। সরলার মা জানে না রে স্বামী নাই বেঁচে, স্বামীর লাইগা দারে দারে ভিক্ষা করে রে, ভিক্ষা করে অল্প কিছু চাউল পাইল, চাউল লইয়া তাড়াতাড়ি বাড়িতে গেল, বাড়ি যাইয়া দেখে মায়ে রে তাহার স্বামী বেঁচে নাই রে, কান্দে কত পাগলিনী হইয়া, বুক ফেটে যে স্বামীর লাগিয়া। তুমি আমার কার কাছে রেখা গেল, তোমার মাইয়াও তো আমার পালাই দিয়ে চইলা গেল, আমি আর কারে দিয়ে বাঁচবো। কান্না শুনে আইলো ছুটে প্রতিবেশীরা, সবাই মিলে বুঝায় তারে কান্না কইরো না, তাড়াতাড়ি দাও গো মাটি দেরি হইয়া যায়, লাশটি নিয়া যায় গো তারা কবর দিতে ভাই, সরলার মা কান্দে কত রে ওরে
স্বামী চইলা যায় রে। আল্লাহ তুমি কত কষ্ট দিবারে, একা একা বাঁচবো আমি কি করে। কয়েকদিন পর সরলার মা কবরের পাশে বসে আছে, কান্না করে স্বামীর লাগি রে। মাতবরে আইলো বাড়ি কাছে আসিয়া, বলে তার সরলার মা বিয়ার কি করলা। সরলার মা কেন্দে বলে রে মাতবর ধৈর্য ধরো তুমি রে। কয়দিন হলো স্বামী আমার মরেছে, বিয়ের কথা বলো তুমি কি করে। মাতবর সাহেব কয়রা গিয়া এইসব শুনবো না, টাকা দিছি তোমার মাইয়া করিব বিয়া। সরলার মা চিন্তা করে কি করিবে হায়, মেয়ে তাহার অনেক আগে গেছে রে পালা। সরলা যে পালাই গেছে গো হায় রে, জানে না মাতবরে রে। বাঁচার লাইগা বিয়ার তারিখ দিল রে, শুক্রবারে বিয়ার কথা হইল রে। সরলার মা যায় রে এবার রাজুর বাড়ি, সব শুনিয়া রাজুর বাপে গেল রে রাগি। তোমার মাইয়া রাজুর মাথা খারাপ কইরাছে, এই বলিয়া মায়েরে কত অপমান করে। অপমান কানতে কানতে রে মায়ে বাড়ি চলে যায় রে। চিন্তা করে বারান্দাতে বসিয়া, কি বলবে মাতবরে আসিয়া। শুক্রবার দিন সকাল বেলা মাতা বরে ভাই, সেজে গুজে রেডি হইয়া বিয়া করতে যায়। এইদিকে সরলার মা বিধবা হইয়া, চিন্তা করে বারান্দাতে বৈশা একলা। কি করিব এখন আমি রে ওরে, মাতা বরে আইলে রে। আইলো মাতবর বর যাত্রী লইয়া, বিয়ে করবে কত খুশি হইয়া। বাড়ির ভিতর ঢুকে মাতবর অবাক হইল, বিয়ের কোনো আয়োজন নাই, রেগে যে গেল। কোথায় আছে সরলা গো, ডাকো তাহারে,
বিয়া করব এখন আমি, দেরি সয় না রে। সরলার মা কেন্দে বলে রে মাতবর ক্ষমা করো আমারে, মাইয়া আমার গেছে পালাই চলে, টাকা তোমায় দেব গো ফিরায়ে। মাতবর সাহেব পয়রা গিয়া ও সরলার মা, টাকা ফেরত নেওয়ার লাগি আমি আসি না। আইসি যখন বিয়া করতে, বিয়া তো হবে, আমার বিয়া না হইলে তোমায় দিব রে। মাতবরের পায়ে ধরে রে মায়ে বলে যে তাহারে গো, মাফ করে দাও তুমি মাতবর আমারে, মাতবর লাথি মারে গো তাহারে। এদিক ওইদিক তাকাহে মাতবর কি করিবে হায়, ছাগল একটা ছিল বান্ধা মাতবর দেখতে পায়, বিধবারে দিব বিয়া ছাগলের সাথে, সাথের লোকরে কয় মাতাবর ছাগল আনিতে, ছাগলটারে আনলো খুলে রে তারা, কি আজব ঘটনা রে, গলার মালা খুইলা দিল ছাগল রে, বর্ষা যাইয়া বিয়া দিবে তাহারে। কাজী রে ডাকিয়া মাতবর বলে এবারে, বিয়া করাও বিধবারে ছাগলের সাথে। কাজী বলে কেমনে হইব ছাগলের বিয়া, ধমক দিয়া কয় মাতবরে আমি জানি না, ভয় পাহিয়া কাজী এবারে ভাইরে বিয়া পরায় দিল রে, কান্দে কত সরল আরো মায়ে, মাতবরে দেখে তারে হাসে। ছাগল দিয়া বিধবারে ঘরে ঢুকাইয়া, বাইরে থেকে দিল তারা দরজাতে তালা, হাসতে হাসতে যায় চলিয়া মাতবরেরা রে, ঘরের ভিতর সরলার মা কান্দে রে, বিধি তোমার কেমন বিচারে ওরে, একই ছিল কপালে, মুখ দেখাবো এখন আমি কেমনে, একা একা ভাবে ঘরের ভিতরে। ছাগলের গলার দড়ি
নীল খুলিয়া মা জননী ভাবে এইবার যাবে মরিয়া। চালের সাথে বান্ধে দড়ি গলায় লাগাইয়া কান্দে কত মেয়ের কথা এবার ভাবিয়া। আল্লাহ তুমি ক্ষমা করো রে আমায় ওই না পর পারে রে। এই বলিয়া ঝুইলা পড়লো দড়িতে ভব মায়া ছিন্ন হইল এবারে। ওই দিকেতে সরলা কয় ও প্রাণের স্বামী, কতদিন হয়ে আইছি আমি মা বাবা সারি। অসুস্থ বাবাকে রেখে টাকা লইয়া ঢাকা শহর আইছি আমরা দুইজন পালাইয়া। কেমন আছে মাদর দিরে আমার দেখতে প্রাণে চায় রে। চলো আমরা বাড়িতে যাই চলে ক্ষমা চেয়ে নিব দুইজন মিলে। সরলার লইয়া রাজু রওনা হইল, গাড়ি থেকে নেমে তারা বাড়িতে গেল। মাগো মাগো বলে ডাকে পাষাণ সরলা, তাকায় দেখে দরজাতে ঝুলে রে তালা। জানলা দিয়ে তাকায় দেখে রে মায়ের লাশটা ঝুলে আছে রে। তালা ভেঙে ঘরেতে ঢুকিল, দুইজন মিলে লাশটা রে নামাইলো। ও মা কেন সইলা গেলাম মা, তোমার লেগে পরানটা কাঁদতাছে মা। আয়া দেখি তুমি দড়িতে ঝুলতেছো। শিল্পী আমি রানা বাপি শুনেন বলে যাই, এই কাহিনী লিখিয়াছে মোদের আওয়াল ভাই। বাবা মায়ে অমূল্য ধন চলিয়া গেলে, জনম জনম কালে তাদের পাবে না ফিরে। বাইসা থাকতে সেবা করো রে তাদের এই না দুনিয়াতে রে। সালাম দিয়া বিদায় জানাই এবারে, ভালোবেসে পাশে থাকবেন সকলে।